যেসব ছেলেরা বাড়ি ছেড়ে বাইরে থাকে তাদের অনুভূতিটা ভাই একটু আলাদা। বাড়ি থেকে যখন যাই তখন ভাই একটু কষ্ট হলেও তারপরে সব কিছু যেন নর্মাল হয়ে যায়। তারপরেও বসে বসে একটু মনটা খারাপ হচ্ছিল। তো বাড়ি থেকে বাড়িয়েই ভাই এই কী দেখছি ভাই, এখানে হয়েছে ভাই অ্যাক্সিডেন্ট। টোটো থেকে ভাই আসছিলাম, দেখতে পাচ্ছ এই যে টলিটা আছে ভাই, ইঞ্জিন টলিটা আছে, গিয়ে মেরেছে একটা বাইকের ওপরে। তো বাইকের ওপরে মারতে বাইকটা পড়ে গিয়েছে, সামনে বাইকের কিছু নেই ভাই, পুরো রাস্তায় লোক ভর্তি। লোকটারই কিন্তু দোষ, যে টলি নিয়ে গেছিলো ওরই কিন্তু দোষ। সবাই বলছে ওই মেরেছিল, বাম দিকে ভাই লেফটের জায়গা থাকতো ও মেরেছে ভাই গিয়ে ডান দিকে বাইকটাকে। তো এই যে বাইকটা দেখতে পাচ্ছ পড়ে আছে, কি অবস্থা। তারপরেও কিন্তু হাঁটাচ্ছে না গাড়ি, রাস্তায় লোক ভর্তি। এই যে বাইকটার অবস্থা সামনে পুরোটাই শেষ, পুরো ভেঙে গিয়েছে ভাই, পুরো ভেঙে গিয়েছে, কিছু বলা যাচ্ছে না এমন অবস্থা। এই যে পুরো ভেঙে গিয়েছে, কাকাও চেঁচাচ্ছে, রাস্তায় লোক ভর্তি ভাই, জ্যাম হয়ে গিয়েছে একদম। এই যে এতক্ষণ পর ভাই সাইড দিয়েছে। এবার আমাদের ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো, তাই তো দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইস ভোর থেকে বাড়িতেই ছিলাম, তো যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে আমরা চলে যাব কিন্তু উড়িষ্যা। তো আমি এখান থেকে যাব, ওরা ওখান থেকে 4-5 জন মনে হয় আসবে, মোটামুটি এরকমই কথা হয়ে আছে, 4-5 জন ওরা আসবে। ওদের ওখান থেকে সাঁতরাগাছি যেতে লেট হবে, আমার এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। তো আমি বেশি না দেরি করে 5টার সময় মোটামুটি বাড়িয়ে যাব। এইবারে সেই আমাদেরকে জেনারেলে আবার কষ্ট করে যেতে হবে, কনফার্ম টিকিট হয় না। তো এরকম অবস্থা। তো ভিডিওটা তোমরা কিন্তু এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো, ভিডিওটা একটা লাইক দিয়ে। তো যাওয়া পর্যন্ত যা যা হবে তোমাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো। তো গাইস বাড়ি থেকে কিন্তু বাড়িয়ে পড়লাম ভাই টোটো করে, টোটো আসছিল না, ওয়েট করে করে ভাই টোটো পেয়ে গিয়েছি। তো রাস্তায় এখান থেকে মোটামুটি মার্কেট যেতে লাগবে 10টা মিনিট। 10 মিনিট পর আমরা চলে যাব মার্কেটে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। কি দেখছি ভাই, বাড়ি থেকে বাড়িয়েই দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়েছে, ইঞ্জিন টলি ভাই মেরেছে বাইকে গিয়ে। ভাই লেফটে এত জায়গা থাকতে ও ভাই রাইটে গিয়ে মেরেছে। ড্রাইভারটা সেরকম ভালো ছিল না কিন্তু, তো সবাই দোষ দিচ্ছিল ওই ড্রাইভারটার, এইভাবে কিন্তু মেরেছে ভাই। বাইকটা আসছিল ওর ডান দিক থেকে, বাইকটা ঠিকঠাকই আসছিল, এই যে ওর সবাই দোষ দিচ্ছে ভাই, বাইকটা ঠিকঠাকই আসছিল কিন্তু ও ভাই গিয়ে মেরেছে। ভাই কি অবস্থা ভাই, দেখতে পাচ্ছ সমস্ত লোক রাস্তায় জড়ো হয়ে গিয়েছে ভাই, জ্যাম হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে। এই যে জ্যাম তো হয়েই গিয়েছে, ওই যে বাইকটা ভাই বার করানোর চেষ্টা করছে কিন্তু বার করতে পারছে না। আর ভাই টলির ড্রাইভারটাও ভাই কি আর বলবো, এই যে বাইকটা ওইদিকে ডান দিকে পড়ে আছে দেখতে পাচ্ছ গাইস, বাজে। বাইকটার তো মনে আর কিছু নেই যেহেতু বোঝাই যাচ্ছে। তো বাইকটা তোলা যাক, বুঝতে পারা যাবে যে কি অবস্থাটা বাইকের ভাই। রাস্তায় এমনিতে জ্যামও ভর্তি হয়ে যাচ্ছে, এই যে দাদা টানছে কিন্তু টানতে পারছে না, একার দ্বারাই হয় কখনো ভাই, এদের কে বোঝাবে আর। রাস্তায় জ্যাম ভর্তি ভাই, তাও গাড়ি সরাচ্ছে না, এই যে ঝামেলা লাগিয়ে দিচ্ছে ভাই। রাস্তায় গাড়ি সরাচ্ছে না, এদিকে ঝামেলা লাগাচ্ছে ভাই। রাস্তাটা আগে ক্লিয়ার করবে না এ ভাই, এরা কি মানুষ আমি ভাই বুঝতে পারছি না। আশেপাশে কিন্তু সবাই চেঁচাচ্ছিল, ওরা শুনছিলই না ভাই, যে গাড়িটা সাইড করতে পরে ভাই ঝামেলা করা যাবে, ওরা ভাই শুনছিলই না, গাড়ি সরাচ্ছিল না। যে দাদার বাইকে মেরেছে সে তো প্রচুর পরিমাণে ভাই রেগে গিয়েছে, ওকে গাড়ি নিয়ে সাইড করার জন্য বলছে, দেখতে পাচ্ছ ওইদিকে নিয়ে যাচ্ছে। আর বাইকের তো সামনের অবস্থা কিছু নেই, এই যে সামনের পুরো গার্ডটা ভাই ভেঙে গিয়েছে, মনে হয় RTR ছিল এটা। যে কাকাও রেগে গিয়েছে, সাইড করার জন্য বলছে, সাইড করার জন্য বলছে ওরা, কাকা সাইড করাচ্ছে। এই যে পুরো জ্যাম হয়ে গিয়েছে ভাই, পুরো জ্যাম হয়ে গিয়েছে, আশেপাশে পুরো জ্যাম হয়ে গিয়েছে, এত দাঁড়ানোর কারণে জ্যামটা হয়ে গিয়েছে। এই যে দাদা এতক্ষণ পর ভাই সাইড দিচ্ছে, বাম দিকে দাদা নিয়ে যাচ্ছে, যার গাড়িতে মেরেছে সাইড করানোর জন্যই নিয়ে যাচ্ছে ভাই। এই যে পাশ কাটালাম ভাই, আমার এদিকে ট্রেনের জন্যও ভাই টেনশান হচ্ছে যে কি হবে, একটু লেট হয়ে গেছে এইদিকে, ট্রেনের অবস্থা বলা যাচ্ছে না। তো চলো গাইস মার্কেটে তো চলে আসলাম, এখান থেকে এখন যেতে হবে গাড়ি করে স্টেশন, ঠিক আছে? মোটামুটি 10 মিনিট তো লাগবে। তো বাজারে যাব, ওই সাইডে আমি আগে যাবো, ঠিক আছে? রাস্তায় গাড়ি আছে ভাই,
রাস্তায় প্রচুর গাড়ি। যে এদিকে যাবো বাসে, ঠিক আছে। বাস স্ট্যান্ড ঢুকে গেছি, বাস স্ট্যান্ড ঢুকে গেছি, একটু হোল্ড করে নি, গাড়িটা চলে যাবে। ও আছে ভাই, তাড়াতাড়ি যেতে হবে আমাকে, ট্রেনটা ধরতে হবে। ওরা আসছে ভাই, ট্রেনটা ধরতে হবে 5 মিনিট। তো এবার যাবো টিকিট কাটতে, ভাই ট্রেন থেকে হেঁটে মোটামুটি 2 মিনিট লাগে, টিকিট কাটতে যাবো। তো চলো, আমি মার্কেটে সেরকম ভিড় দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছ সব যেমন কেমন জানি ফাঁকা ফাঁকা, এমনিতে জমজমাট থাকে। ট্রেনটা ধরতে হবে, বাগনান ঢুকছে, কিন্তু একটু তাড়াতাড়ি হাঁটছি, তখন থেকে একটু তাড়াতাড়ি হাঁটছি যাতে করে ট্রেনটা ধরতে পারি। মিস খেয়ে গেলে ওর সাথে যেতে পারবো না, আবার অন্য ট্রেন ধরতে হবে। কিন্তু মনে হয় ধরতে পেরে যাবো ট্রেনটা, টিকিট কাউন্টারে এসে গেছি অলরেডি, ট্রেনটা মনে হয় ধরে ফেলবো। একবারে টিকিটটা কেটে কন্টিনিউ করছি ভিডিও। ট্রেনটা মনে হয় বাড়িয়ে গেল, বুঝতে পারছি না। আর ট্রেনটা তো বাড়িয়েই গেল, বাড়িয়ে গেছে ট্রেনটা, আমি আর ধরতে পারলাম না। এই যে বেশ, ট্রেনটা ধরতে পারলাম না, কতক্ষণ বসতে হয় কে জানে। ঘেমে গিয়েছি ভাই পুরো। সিটে একটু বসি ভাই। দীপুদা একা এসছে, আর কেউ আসছে না, ওদের কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে আসছে না। ওরা মনে হয় কালকে আসবে, তো আমরা দুজনই আজকে যাবো ফাইনালি। ট্রেন তো মিস হয়ে গেল, ওর সাথে যেতে পারলাম না, এরপর আসলে তারপরে আবার যাব। ট্রেনের কথা তো এখন বলা যাচ্ছে না, এই যে বাইরের ট্রেন চলে যাচ্ছে হাওড়ার দিকে, কিন্তু আমাদের ট্রেনের কোনো গন্ধই নেই। দীপুদা বাড়িয়ে গেছে, এখন আমি কখন পৌঁছাবো আমি নিজেই জানি না ভাই, শুধু ওয়েট করে যাই, আর কি করব। তো আধা ঘন্টা বসার পর ভাই এই যে দেখা দিয়েছে ট্রেন, তো সামনে দেখতে পাচ্ছ চলে এসেছে। এবার আমি ট্রেনে লাফিয়ে ভাই উঠে যাব এবারে। অনেক ওয়েট করেছি, আর কিন্তু না। ট্রেন চলে এসছে, উঠে পড়লাম। অনেকক্ষণ ওয়েট করার পর, আধা ঘন্টা ওয়েট করছি, ওয়েট করার পর তারপর ভাই ফাইনালি পেয়ে গেছি। তো সাঁতরাগাছি চলে যাব, ঠিক আছে, তারপর ওর সাথে গিয়ে ওখানে মিট করবো। ওকে, তো বাগনান থেকে ট্রেন ছেড়ে দিল ভাই সাঁতরাগাছির দিকে। আবার কিন্তু আমাকে ট্রেনে, বাইরের ট্রেনে করে আবার বাগনান রিটার্ন, মানে এর ওপর থেকেই যেতে হবে। তো আমাদের স্টেশন আমরা ফেলে কিন্তু চলে যাচ্ছি। তো এখন যাব ভাই সাঁতরাগাছি জাংশন। লাস্ট পর্যন্ত ভাই সাঁতরাগাছি চলে এসেছি। তো দীপুদা কোথায় এখন খুঁজতে হবে আমাকে। ভাই ফাইনালি সাঁতরাগাছি চলে এসেছি, তো ওকে আমাকে খুঁজতে হবে ভাই। ওকে টিকিট কেটে রাখতে বলেছিলাম, মনে হচ্ছে ও কেটে রেখেছে। তো ভাই ওকে আমাকে খুঁজতে হবে, ও কোথায় আছে খুঁজতে হবে। চলো ওকে গিয়ে আগে খুঁজি। গাইস দীপুদা আসছে, আমাকে ওয়েট করতে বললো, ঠিক আছে। ও টিকিট কাটতে গিয়েছে, মানে টিকিট কাটা এখনো হয় না, তো ও আসছে, ঠিক আছে। আমাকে এখানে ওয়েট করতে বললো, তো আসছে, দেখতে পাচ্ছ একদম দূরে, ওই যে ব্যাগ নিয়ে ভাই আসছে। তো অনেক ভাই খোঁজার পরে ভাই ও আমাকে পেয়েছে কন্ট্যাক্ট করে, ঠিক আছে। তো আসতে দাও ওকে। ভাই চলে এসেছে, দেখতে পাচ্ছ।
এই যে এসে গেছে, সামনাসামনি চলে এসেছে ভাই, অনেক দিন পর ভাই মিটটা করছি। ভাই অনেক দিন পর দেখা, গাইস দেখতে পাচ্ছ অনেক দিন পর কিন্তু দেখা ভাই। ভোটের কদিন পর বার হলাম আমরা? প্রায় আমারও 10 দিন। 10 দিন পর ভাই বাড়িয়েছি, ঠিক আছে? তো কেমন আছো? তারা আসবে না গাইস, ওরা তো আসতে পারলো না, ঠিক আছে, ওদের কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, ওরা মনে হচ্ছে কালকে আসবে। তো ভাই সাঁতরাগাছি কিন্তু কম বড় স্টেশন না, ট্রেন ঠিকঠাক সময়ে আসবে নাকি এটা বলা যাচ্ছে না। তো ট্রেনের জন্য ভাই শুধু ওয়েট করবো। তো ট্রেন কতটা লেটে আসে ভাই আমি দেখবো। এমনি বাগনান থেকে আমি সাঁতরাগাছি এসেছি ভাই 1 ঘন্টা লেগে গিয়েছে, ঠিক আছে? তো আমরা ট্রেনের জন্য ওয়েট করবো, ট্রেন কখন আসে ভাই দেখবো। 8:30 আছে ভাই, কতটা লেট হবে আমি জানি না। তো তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো বাস। প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে আমাদের ট্রেনটা আছে, তো দেখা যাক ভাই কতটা লেটে আসে, ভিডিওটা ওয়াচ করতে থাকো বাস। হাঁটতে হাঁটতে তো পাটা ব্যথা হয়ে যাচ্ছে, এই যে ফোনে ব্যস্ত গার্লফ্রেন্ডের সাথে। আর উফ, এখন বলা যাচ্ছে না ভাই কি হবে। ট্রেনের জন্য ভাই বেশি ভয় লাগছে, ট্রেন কি হবে বলা যাচ্ছে না। সেবারে এসেছিলাম উড়িষ্যা থেকে ভাই, পুরো 7 ঘন্টা লেট, আর এবারে বলা যাচ্ছে না যে কি হবে ভাই। আজকে যদি ট্রেন লেট হয় ভাই বাড়ি চলে যাবো, আর যাওয়ার দরকার নেই। ট্রেন লেট হলে ভাই বাড়ি চলে যাবো, ঠিক আছে? ট্রেনে ভাই কীরকম ভিড় হবে ভাই বলতে পারছি না, ওখানে যাওয়া পর্যন্ত তারপরে দেখবো পরিস্থিতিটা কী। সিঁড়ি থেকে নেমে যেতে হবে এবার, চলো নেমে যাই টুকটুক করে। ভিড় তো ভাই ভালোই আছে, দেখতে পাচ্ছ ভিড়টা প্রচুর আছে, এই দেখো। কি ভাগ্যে আজকে রেখেছে কে জানে কি হবে। এই দিকটাতে অতটা ভিড় নেই, বাট পেছনে কিন্তু অনেক ভিড় আছে, তো বলা যাচ্ছে না কি হবে, ভাগ্যে কি লেখা আছে আজকে। তো 8:30 পর্যন্ত ওয়েট করা যাক, ততক্ষণ আমরা এখানে ওয়েট করবো, ঠিক আছে? খাওয়া দাওয়ার তো কেনা হলো না, ট্রেনে যদি পাই তাহলে কিনে নেবো, ঠিক আছে? গাইস ভাবলাম যে জেনারেলে যাচ্ছি, পরিস্থিতি ট্রেনের ভেতরে কেমন কি থাকবে জানি না, ভিড় কেমন কি থাকবে জানি না, যার কারণে কিন্তু খাবার কিনে নিয়েছি। বেশি কিন্তু খাবার সেই রকম কিনবো না, শুকনা খাবার কিনবো, না হলে কিন্তু ভাই গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। ট্রেনে এগুলো কিন্তু বেশিরভাগ হয়ে থাকে, আর একবারও আমার কিন্তু হয়েছিল, যার কারণে এরকম কিনেছি। তো গাইস দেখতে পাচ্ছ যে ট্রেন কিন্তু ঢুকে গেছে ভাই। এখন ট্রেন ঢুকছে সেটা বড় কথা নয়, শুধু মাথায় চলছে যে ভাই সিটে ভাই বসতে পারবো কি না, সেটা শুধু মনে হচ্ছে। এই যে ভাই সামনে চলে এসেছে ট্রেন, দেখতে পাচ্ছ সবাই ভাই ফলো করছে যে ট্রেনে ভিড় কতটা। আমরাও কিন্তু ভাই ওই একই জিনিস ভাই নোটিস করছি যে ট্রেনের ভেতরে ভিড় যদি থাকে ভাই কি হবে। সেবারের মতন ভাই ভিড় তো ভাই দেখতে পাচ্ছি না, কিন্তু এবারের কথা ভেতরে না গেলে ভাই বলতেও পারবো না। তো দেখা যাক ভেতরে যাওয়ার পরিস্থিতি। এদিকের বগিতে তো ভাই ভিড় ছিল, ওইদিকে কী হবে আমি বলতে পারছি না। চলো দেখা যাক, বগিতে ঢুকে তারপরে বোঝা যাবে যে কী অবস্থাটা। জেনারেলে গেলে ভাই জীবনটা পুরো লটারির মতন কাটে ভাই, বুঝতে পারছি না যে ভেতরে ভিড় হবে কি না। তারপরেও ভাই আগিয়ে যাচ্ছি, কিন্তু ট্রেনের ভেতরে এই যে ঢুকলাম, ভিড় তো ভাই আছেই, কিন্তু বসা যাবে না। ভোটের আগে যখন এসেছিলাম সেই রকম তো ভাই ভিড় দেখতে পাচ্ছি না, মোটামুটি আছে, যার কারণে একটা দুটো সিট থাকলেও ভাই আমি কিন্তু বসছি না, ব্লগটা শ্যুট করব বলে। বসার সিট পাই না ভাই, দাঁড়িয়েই যেতে হবে, কিছু করার নেই। জেনারেলে এমনই হবে ভাই, আমি জানি রিজার্ভেশনে না কাটলে এরকমই হবে। এইভাবে টিকিট পাওয়া যাচ্ছে না, এইভাবে প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে, তো কিছু করার নেই। সে সেদিকে দাঁড়িয়ে আছে, আমি এইদিকে, এইভাবেই আমাকে যেতে হবে। এই যে ট্রেন কিন্তু এতক্ষণ পর কিন্তু ভাই স্টার্ট দিয়েছে ভাই, এগোবে বলে তো মনে হচ্ছে না। এর থেকেও ভাই আমি হেঁটে কিন্তু জোরে চলে যাই ভাই, কি হবে বলা যাচ্ছে না, কত কি লেট করবে ভাই। আগের বারে গিয়েছিলাম যা ভিড় ভাই ভোটের সময়, এখন তো অনেক ফাঁকা আছে, শান্তি শান্তি। আগের বারের কথা মনে পড়লে ভাই নিজে থেকে ভাই ভয় ফিল হয়, ভয় ফিল। ভাই রে ভাই, গ্লাসের অবস্থা এতটাই নোংরা পরিস্থিতি কি নিজেই ভাই নিজেকে দেখতে পাচ্ছি না ভাই। তো ট্রেনটা কিন্তু বাগনান ঢুকছে ভাই, এই যে উপরের থেকে যে ওভার ব্রিজটা আছে ওই দিক থেকে যাওয়া যায় আমার বাড়ি। তো ট্রেন বাগনানে ঢুকে পড়লো অলরেডি, কেমন জানি মনে হচ্ছে আবার যেন আমি বাড়ি ফিরছি, কিন্তু না না না, তোমাকে যেতে হবে ভাই কাজে। তো বাগনান কিন্তু ক্রস করে কিন্তু ট্রেনটা বাড়িয়ে যাচ্ছে, ভেতরে যেন ভাই কেমন জানি ভাই ফিলটা হচ্ছে। 8:30টায় ট্রেন ছিল ভাই, বাগনানেই ঢুকছে ভাই 11:32। কি অবস্থা, ট্রেন বাজেভাবে লেট।
যে সমস্ত ছেলেরা ভাই বাড়ি থেকে বাইরে থাকে ভাই, তাদের একটু অনুভূতিটা আলাদা কষ্ট হয় যখন বাড়ি থেকে যায়। বসে বসে ভাই কষ্ট হলেও তারপর কিন্তু নিজেকে নিজেই ভাই মানিয়ে নিচ্ছিলাম। এই যে গাইস, টাটানগর ফেলে রেখে কিন্তু চলে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টা AM। আমার সাঁতরাগাছিতে টাইম ছিল ভাই 8:30, কিন্তু ভাই ট্রেন লেট হওয়ার কারণে গাড়িটা আসলো 9:30, মানে 1 ঘন্টা লেট। তারপর রাউরকেল্লায় টাইম ছিল 2:30, তো এখন ভাই দেখা যাচ্ছে 4টার সময় টাইম দেখিয়েছে। তো ভাই কীভাবে লেট বুঝতে পারছো। ট্রেন যেরকম ফাঁকা দেখছিলাম ভাই, সেই রকমই ভিড় হয়ে গিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই শেষ হয়ে যাচ্ছি ভাই। কি অবস্থাটা দেখতে পেয়েছো, টয়লেটের কাছে অবস্থা। তো ফাইনালি মরে বেঁচে জার্নিং করার পর আমরা কিন্তু নেমেছি ভাই রাউরকেল্লা। তো ভাই ভিডিওটা কিন্তু শর্টে ভাই দেখিয়ে দিচ্ছি বলে এইটা কিন্তু নয় যে কষ্টটা কম হয় না ভাই। ট্রেনের ভেতরে যা ভাই গিয়েছে, দিনটা বা রাতটা যেটা গিয়েছে বলতে পারো, খুবই ভাই কষ্টের মধ্যে। বসে বসে ভাই এত পরিমাণে ঠান্ডা লাগছিল ভাই, আমি তো পুরো কাঁপছিলাম ট্রেনের ভেতরেই। এই যে ভাই প্ল্যাটফর্মের পরিস্থিতি দেখতে পাচ্ছ, হসপিটাল করে ফেলেছে হসপিটাল। আশেপাশে চারিপাশে মানুষ আছে ঘুমিয়ে, যে যা ট্রেনের জন্যে ভাই ওয়েট করছে। কারু আছে ভাই রাতে ট্রেন, কারু আছে ভাই সকালে ট্রেন, যার জন্যে এখানে এসে মানুষ কিন্তু সব কিন্তু ওয়েট করছে জায়গায়। তো স্টেশন থেকে বাড়িয়ে যাচ্ছি, দীপুদা কল করেছিল অটোওয়ালাকে, অটোওয়ালা সামনে এসেছে। তো আমরা ওখান থেকে অটোওয়ালার সাথে মিট করে নিয়ে চলে যাব। এই যে দাদা চলে এসেছে, এনার সাথে আমরা প্রতিবারে যাওয়া হয় এনার সাথে কন্ট্যাক্ট করে। তো দেখতে পাচ্ছ ওইখান থেকে উঠবো ভাই অটোতে, তারপরে আধা ঘন্টা লাগবে, তারপর রুমে যেতে পারবো। ঠিক আছে, তো চলো। অটোতে ভাই উঠে পড়লাম ভাই, যেন শান্তি। সারা রাত দাঁড়িয়ে ট্রেনে কি অবস্থা। তো গাইস এখান থেকে মোটামুটি লাগবে আধা ঘন্টা, মতলব 30 মিনিট। তারপরে চলে যাব আমাদের মঞ্জিলে, মানে রুমে। তো গাইস ফোনে চার্জও ভাই ছিল না, ফোনে চার্জ হয়ে গেছে ভাই 20। ফোন তো ল্যাগিং করছে আমার। ওই যে ভাই লাইট চেকপোস্টটা দেখতে পাচ্ছ, ওখানেই দাঁড়াবে অটো, ওখানে আমরা নামবো। রুম চলে এসেছি ভাই, কি খুশি। এতক্ষণ পর ভাই চলে আসলাম। এই যে এতক্ষণ পর ভাই গাড়ি থেকে নেমেছি, দেখতে পাচ্ছ গাড়ি থেকেই নেমেছি। মানে ট্রেনের মধ্যে তো যা হয়েছে কিছু বলার নয়, এমন সিচুয়েশন হয়েছে। সারা রাস্তা কেঁপেছি ঠান্ডায়, কাঁপনি দিচ্ছিল সারা রাস্তায়। এখান থেকে এবার আমরা যাচ্ছি রুমে। তো সামনে মনে হয় মেন গেটে তালা মারা আছে, ওখানে মনে হয় বাড়িওয়ালাকে তুলতে হবে, তারপর ও তালা খুললে তারপরে ভেতরে ঢুকতে পারবো, না হলে পারবো না। এই যে দরওয়াজা খুলবে তো, আর বেল মারছি, খুলছে না, কিভাবে বলা যাচ্ছে না। দাদি 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 15 মিনিট হয়ে গেল, এখনো দরজা খোলার কোনো নাম নাই।
ভাই বাইরেই দাঁড়িয়ে আছি সেই থেকে, জার্নিং করেছে সেই থেকে বাইরেই দাঁড়িয়ে আছি। দাদি 15 মিনিট হয়ে গেল আর ওইদিকে ভাই চেঁচিয়েই যাচ্ছে আর দরজা ঠুকেই যাচ্ছে। দাদি ভেতরে আছে না নেই? এই যে দাদির অবশেষে আমাদের আওয়াজ কিন্তু ভেতরে গিয়েছে ভাই। তো ওইদিকের গেট খুললে চলবে না, এদিকের গেট থেকে আমাদের এন্ট্রি করতে হবে, কারণ এদিক থেকে আমরা প্রতিবারে যাই। তো আমাদের যে রুমটা আছে ওপরে, মানে সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে চলো যাওয়া যাক। রুমের পরিস্থিতি কেমন বলা যাচ্ছে না ভাই, নোংরা তো হয়েইছে মনে হচ্ছে। যে রুমটা খুলছে এখন, তালাও খুলে গেছে আমাদের। এই যে রুমের অবস্থা দেখতে পাচ্ছ ভাই, ধুলা পড়ে কি হয়েছে সব। এগুলো সব এখন সাফ সাফাই করতে হবে। তো গাইজ রুমে তো চলে আসলাম। রুমের অবস্থা দেখতেই পাচ্ছ, আমরা ভোটের আগে গিয়েছিলাম, 14 দিন বাড়িতে ছিলাম, যার কারণে নোংরা জমে গিয়েছে। ঝড় বৃষ্টিতে জানালা থেকে উড়ে পড়েছে ধুলা আরও। তো অনেকই কিন্তু নোংরা জমে গিয়েছে যেখানে আমরা ঘুমাবো। তো এখন তো টায়ার্ড হয়ে গেছি ভাই একদম, না ঘুমালে হবে না। কিন্তু যেখানে ঘুমাবো সেখানে জায়গা পুরো কিন্তু নোংরা হয়ে আছে, না নোংরা সাফ সাফাই করলে আমরা কিন্তু ঘুমাতে পারবো না। তো চলো এতটাই ছিল ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে মন্দিরের যে ঘন্টাটা আছে ওটাকে কিন্তু অবশ্যই অলে সেট করে দিবে। ওটা অলে সেট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা কিন্তু ফাটাকসে ভিডিও গিয়ে দেখে নিতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।